যারা মাথায় টুপি দেবে, মুখে দাড়ি রাখবে, শরীরে পাঞ্জাবি পরবে, তারাই একদল জান্নাতি দল। এই মজলিস থেকে 10টা যুবক কি দাঁড়ায় বলবে, হুজুর আমি আর দাড়ি ফালাইব না। এই যুবক দাঁড়া, রাসূলের মুহাব্বত করে জান্নাতে যাইতে চাও আর দাড়ি ফালাইবা না? ও যুবক একজন করিয়া দাঁড়াও, আমি মুসাফির বিভিন্ন জায়গায় ঘুরি। দাঁড়ান ও যুবক, একজন লোক দাঁড়ান, এই মজলিস থেকে দাঁড়ান যুবক ভাই, আর দাড়ি ফালাইবা না, হাতটা আমার সঙ্গে লাগাও। এই যুবক ভাই আসো, আমার সঙ্গে হাতটা লাগাও। এই জুয়ান, আল্লাহ আমার এই যুবক ভাইরে তুমি কবুল করে নাও, রাসূলের মুহাব্বতে উম্মত হিসাবে কবুল করে নাও। এই যুবক ভাইকে নবীর সঙ্গী বানায়া দাও। যুবক সবাইরে সালাম দাও। ওয়ালাইকুম সালাম। জুয়ান ভাই, এই মজলিসটা কিন্তু যেমন তেমন মজলিস না, এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে দাঁড়ায়া বলো, আর কোনোদিন দাড়ি ফালাইবা না। লিল্লাহে তাকবীর, বলেন বিসমিল্লাহ। যুবকের একটা ফু দেন, বিসমিল্লাহ। আল্লাহ আমার এই যুবক ভাইকে সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ থেকে হেফাজত করো। এই মজলিসে দাঁড়ায়া শত মানুষের সামনে দাঁড়িয়ে রাখার অঙ্গীকার করলো গো। আজকের মজলিস মহান আল্লাহ কবুল করে নিস। এ জুয়ান ভাই, আমি আগামী বছর দেখবো এই মাহফিলে যদি আল্লাহ আমাকে আনে। আসেন ভাই, মাঠ থেকে চলে আসেন। আমার যুবক ভাই জান্নাতি হইতে চাই রে রাব্বে কারীম। দাড়ি ফালাইবেন আর যুবক নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাহারি গো। জি এখনই উঠবে, অসুবিধা নাই। জুয়ান তুমি সবাইকে সালাম দাও। ওয়ালাইকুম সালাম। জুয়ান বলো দাড়ি রাখবা, দাড়ি রাখবে। জুয়ানের একটা ফু দেন, বলেন বিসমিল্লাহ, ফু দেন। আল্লাহ আমার জুয়ান ভাইকে ভালো রাখো, বিপদ থেকে হেফাজত করো, নবীর সৈনিক হিসাবে কবুল করো, হজ করার তৌফিক দাও, আমিন বলবেন। জুয়ান যাও, আর এক ভাই আসেন। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর। সালাম দেন। ওয়ালাইকুম সালাম, বলেন বিসমিল্লাহ। এই জুয়ান ভাই দাড়ি রাখবে, আর কোনোদিন ফালাইবে না। সবাই সালাম দেন। ওয়ালাইকুম সালাম, বলেন বিসমিল্লাহ, ফু দেন। জুয়ান ভাই বলো দাড়ি রাখবা আর দাড়ি ফালাইবা না। লিল্লাহে তাকবীর। নামাজ পড়া কষ্ট, মাগরিব সময় নামাজ পড়া কষ্ট, এশার সময় নামাজ পড়িয়া পড়া কষ্ট। আল্লাহর হাবিব বলেন, কোন উম্মত যদি এশা নামাজটা জামাতে পড়ে এবং ফরজ না ফজর নামাজ জামাতে পড়ে, সারা রাত ঘুমাইবে, নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় এমনি এমনি উঠতে থাকবে। অতএব ফজর না এশা নামাজ জামাতে যারা পড়বেন, হাফ রাত, অর্ধেক রাত ইবাদত করার সওয়াব। ফজর নামাজ যারা জামাতে পড়বেন, তারা অপর অর্ধেক নামাজ না পড়িয়া ঘুমে থাকা অবস্থায় নফল ইবাদতের সওয়াব পাইলেন। আজকে থেকে আমরা এশা ফজর নামাজ জামাতে আদায় করব। কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। জোর হলো না? লিল্লাহে তাকবীর। কোরআন তাফসীর যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ নামের তাকবীর দিলে কি ভয় লাগে? ভয় নাই, চিন্তা নাই। মুসলমান আল্লাহর নামের কথা শুনিয়া মসজিদে দৈনিক 5 ওয়াক্ত হাজিরা দেয়। যেই বান্দা বান্দি দৈনিক 5 ওয়াক্ত হাজিরা দিবে, আজান শুনিয়া নামাজ পড়বে, দুনিয়ার কাজ বন্ধ করে দিবে, আর পরকালের 5 টাকাটি মহান আল্লাহ সহজ করে দিবে, মৃত্যু যন্ত্রণা মাফ করিয়া দিবে, আল্লাহ পাক কবর আযাব মাফ করে দিবে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তার ডান হাতে আমলনামা দিবে, ফুলসিরাতের রাস্তাকে সহজে পার করে দিবে, বিনা হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালাকে মহান আল্লাহ জান্নাত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার সহজ হিসাব করিও। হযরত আয়েশা বললেন, হুজুর সহজ হিসাব কি? আল্লাহ নবী বললেন, যেই বান্দার আমলনামার দিকে যখন আল্লাহ তাকাইবে, তখন আল্লাহ বলবে, বান্দা আমি তোমারে মাফ করে দিছি। যখন আল্লাহ পাক কোন বান্দাকে ধরবে, মানরুক ইসাল হিসাব ফাকাদ হালাক, যাকে আল্লাহ পাক হিসাবের জন্য জিজ্ঞাসা করবে সে ধ্বংস হইয়া যাইবে। অতএব আল্লাহর কাছে কেহ জবাব দেওয়ার মতো সেই সাহস নাই। দুনিয়ার হাকিমের সামনে যখন আসামি দাঁড়ায়, হাত দুইটা এইভাবে ধরিয়া রাখে,
আমি পরকালের আসামি হইয়া যদি অন্ধকার কবরে যাই, ওই কবর দুই ভাঁজ দিয়া এমন জোরে চাপ দিবে, ডান পাশের হাড় বাম পাশের হাড়ের ভিতরে যখন ঢুকিয়া যাইবে, তখন কি যে উপায় হইবে আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহর হাবিব বলেন, কবরের ভিতরে 99 সাপ আসিয়া যাইবে। যখন সাপ আসিয়া দংশন করতে থাকবে, কি যে উপায় হবে আপনিও জানেন না, আমিও জানি না। ওই কবরের ভিতরে ফেরেশতা আসিয়া গুরজো দিয়া মারতে থাকবে, কি যে উপায় হবে আপনিও জানেন না, আমিও জানি না। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাত। ওই কবরে যাওয়ার আগে মানুষের একটা কিয়ামত হয়ে যাবে, আর সমবেতভাবে হাসরের ময়দানে একটা কিয়ামত হইয়া যাইবে। মৃত্যুটাই হলো একটা কিয়ামত। এই মৃত্যুর কথা নিয়ে যখন আলোচনা করা হয়, তখন যারা মৃত্যুর ভয় যাদের অন্তরে আছে তারা কান্না করে। কারণ মৃত্যু একদিন যখন হয়ে যাবে, দুনিয়ার সব স্বাদ শেষ হইয়া যাইবে। বড় বাড়ি করলাম, জমি করলাম, বিল্ডিং করলাম, এই বাড়ি সারিয়া যখন মৃত্যু হইয়া যাইবে, দেখবেন আমরা বাড়ি ঘরের ভিতরে এই খাটের ভিতরে কত লেপ্ত শোক বিছাই, আবার কম্বল দিয়া দেয়। আজকে মরে গেলে কালকে অন্ধকার কবরে যখন রেখে দিবে, কোনো সন্তান আসিয়া বলবে না আব্বা তো খাটের ভিতরে ছিল, সেখানে লেপ্ত শোক কম্বল ছিল, একটা হোগলা দিয়া দাও কবরের ভিতরে। সন্তান বলবে না, স্ত্রী বলবে না, ছেলে বলবে না, মেয়ে বলবে না। অতএব আপনার কবরে আপনাকে থাকা লাগবে, আমার কবরে আমি থাকবো। নিজের কবরের কথা স্মরণ করিয়া কান্না করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কথা স্মরণ করিয়া বেশি বেশি কান্না করত। সাহাবীরা বলেন, ওসমান আপনি জাহান্নামের কথা স্মরণ করিয়া এত কাঁদেন না, কবরের কথা স্মরণ করিয়া যত কাঁদেন। বললেন, সাহাবীরা শোনো, মৃত্যুর পর কবরে ঢোকা লাগবে, আমার ওসমানের কি অবস্থা হবে আমি জানি না। ওই কবর অন্ধকার ঘর, যেই কবরে সাথী নাই, বাতি নাই, বিছনা নাই, জানালা নাই, যেই কবরে বাল্ব নাই, কথা কয় না, ওই কবরের কথা স্মরণ করিয়া অন্তরকে নরম করিয়া দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া মালাকুল মউতকে বললেন, মালাকুল মউত, এই দুনিয়াতে আমি একটু দেখতে চাই নাফরমানের রূহটা কিভাবে কবজ করিয়া নিয়া যাও। মালাকুল মউত বললে, হে আল্লাহর নবী, আপনি সহ্য করতে পারবেন না কিভাবে নাফরমানের রূহ কবজ হইয়া যায়। বললেন, আমার মন চাই একটু দেখাও। ওই নাফরমানের রূহ কবজ করার সময় ওই সূরজ যখন আকৃতি ধারণ করলো, বিশাল বড় দানবের মতো, শরীরের ভিতর দিয়ে আগুন দাউ দাউ করিয়া বের হয়, শরীর থেকে দুর্গন্ধ বের হয়, চক্ষু দুইটা বিশাল বড় বড় ডিগির মতো। এই দৃশ্য দেখিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চিৎকার দিয়া জমিনে পড়িয়া গেল। ইব্রাহিম খলিলুল্লাহ জমিনে পড়িয়া কান্দে। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, মালাকুল মউত, আমার পয়গম্বর যে বেহুশ হইয়া পড়িয়া গেল, তুমি যদি আবার চেহারা সুরত পরিবর্তন না করিয়া ইমানদারের সুরত না ধরো, কিয়ামত পর্যন্ত আমার পয়গম্বরের হুঁশ ফিরিয়ে আসবে না রে ইব্রাহিম। মালাকুল মউত সাথে সাথে নেককার বান্দা বান্দির রূহ কবজ করিয়া যেইভাবে নিয়ে যায়, ওই চেহারা যখন, ওই সুরত যখন ধারণ করলেন, আল্লাহর পয়গম্বরের হুঁশ ফিরিয়ে আসলো। আল্লাহু আকবার জোরে বলেন। একটু জিকির করেন, লা ইলাহা। চা নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু
বলো মুমিনগণ। এই কালেমার জন্য নবী সইছেন কত জালাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। हमेशा जिकिर करो मुमिन, गाफिल थाइको नाओ। जिकिर करছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুন ফেলি আগুন হইল ফুল বাগিচা। নবী ইব্রাহিমের পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফিল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত 8 তারিখ রাত মাহফিল শেষ করে ফেসবুকে ঢুকিয়া দেখি গোপালগঞ্জের এক বক্তা খুতবা শেষ করে যখন ওয়াজ শুরু করবে হঠাৎ করে স্ট্রোক করিয়া তার মাথাটা সামনে টেবিলের উপর পড়িয়া গেল। দরাদরি করিয়া যখন হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার ঘোষণা দেয় বক্তা মারা গেছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সময়ও বেশি নাই, স্বপ্নে শুধু মৃত্যু মানুষ দেখেন। আপনি কত দেখলেন স্বপ্নে, একদিন আপনার মৃত্যু আমার মৃত্যু হয়ে যাবে। ওই কবরের কথা স্মরণ করিয়া অন্তরটাকে নরম করিয়া দেন। দুনিয়ার ভিতরে কেউ যদি মুসিবতে পড়িয়া যায়, আত্মীয় স্বজন আসিয়া তাকে মুসিবত উদ্ধার করার জন্য ফাঁসে দাঁড়ায়। কথা বলবেন ঠিক কিনা? কবরের মুসিবত, হাসরের মুসিবত, ওই ফুলসিরাত পার হওয়ার সময় যখন একটা মুসিবত ঘটবে, ওই সময় আপনার আমার পাশে দাঁড়াইবে। বলেন কে দাঁড়াইবে? ওই আল্লাহর মহব্বতে অন্তর নরম করে দেন। যুবক ভাই, আজকে ঘোরাফেরা করো রে যুবক। দৈনিক সোশ্যাল মিডিয়ায় যুবকের মৃত্যুর কথা আসতেছে। ওই শরীয়তপুরের এক যুবক দুনিয়ার মহিলাকে সঙ্গে ভালোবাসা করিয়া আত্মহত্যা করলো। দুনিয়ার মহিলার প্রতি এমন আসক্ত হইলা, যেই মহিলার চক্ষু দিয়া কেতুর ভরে, যেই মহিলার নাক দিয়া হিম পর, যেই মহিলার মুখের ভিতরে দাঁতের ভিতরে ময়লা লাগিয়া থাকলে 2-1 দিন বিরাস না করলে খারাপ লাগে কিনা বল? দুনিয়ার মেয়েদের পাগল করিয়া তুমি আজকে বাহিরে গড়ো, বড় বড় মোবাইল নিয়া গড়ো। তোমার কাছে আমি একটু অনুরোধ করিয়া বলি রে যুবক, আজকে প্যান্ডেলের ভিতরে আসো। তোমার নবী ডাক দিয়া বলেন, সাপুনা সাফি ইবাদাতিনা। যেই যুবক তার যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতে সময় কাটায়, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে সে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে
তার চক্ষু দিয়া পানি বের হয়, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। একদল মুসল্লি ফরজ নামাজ শেষ করিয়া সুন্নত পড়িয়া বসিয়া বসিয়া মালিকের জিকির করে, আর তার চক্ষু দিয়া পানি বের হয়, ওই ব্যক্তির সুসংবাদ সে হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। আর যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, ওই ব্যক্তিও কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। অতএব যে আল্লাহ এত রহম করিয়া দয়া মায়া করিয়া আপনাকে আমাকে বানাইলো, ওই আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানায় না, ওই আল্লাহ কবরে আযাব দেওয়ার জন্য পাঠায় নাই। আপনি আমি নিজে নিজে জাহান্নামের দিকে যাই। আল্লাহ বলেন, বান্দা তোমার উপর যেই বিপদ আপদ আসে, অসুখ ব্যাধি আসে, সব তোমার হাতের কামাই। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআনের ভিতরে বহু জিনিস নাজিল করলাম যেগুলো মানুষের জন্য রোগের প্রতিষেধক। কোরআনের সাথে সম্পর্ক নাই। আজকে বর্তমানে মোবাইলের সঙ্গে সম্পর্ক, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে শুরু করে ঘরের মা বোনেরাও মোবাইল ছাড়া কিছু বোঝে না। মোবাইল কিনিয়া না দেওয়ার কারণে সন্তান তার বাবার গলায় ছুরি বসায় দিল। এই মোবাইলের পাগল হইয়া রে যুবক, বাবার গলায় কিভাবে ছুরি দিলা? ওই বোলার জমিনে উপজেলা মসজিদের খতিব মুফতি আমিনুল হক নুমানী, আমাদের আলেম ভাই, তার সন্তান কিভাবে মোবাইল দেখিয়া আব্বাকে হত্যা করলো। বড় দুঃখ লাগে রে, এমন একটা ফুলের মতো মানুষ গত বছর ওয়াজ করেছিল, এই বছর অন্ধকার কবরে শুয়া রইল। সন্তান মোবাইল দেখতে দেখতে মাথা গরম, বাবার শরীরে ছুরি ঢুকে দিতে সে পরোয়া করলো না। এই কারণে মোবাইল একটু কম চালাও যুবক ভাই, মুরব্বী বাবাজি ও মা বোনেরা, মোবাইলে সময় কম দিয়ে আল্লাহর কোরআনের সঙ্গে সময় দেন। এই দুনিয়াতে তুলা গাছের কাঠ দিয়া রেল বানায়, কোরআন শরীফ যখন তুলা গাছের কাঠের উপর রেলের উপর বসে ফার সাথে লাগলে চুমা দেয়। কথা বলেন ঠিক? এই কোরআনের কারণে সারা বাংলাদেশের ভিতরে যখন দুবাইতে কোরআনের প্রতিযোগিতা দিয়েছিল, বাংলার টাঙ্গাইলের সন্তান সব দেশকে পিছে ফালাইয়া প্রাইজ নিয়ে আসলো। বাংলার সমান পুরা পৃথিবীর ভিতরে মহান আল্লাহ বাড়ায় দিল একমাত্র কোরআনের কারণে। আল্লাহর এই রাস্তা দিয়া হাঁটিয়া যায়, হঠাৎ করিয়া শুনতেছে কবর থেকে আওয়াজ, আল্লাহর কোরআনের আওয়াজ শুনিয়া আল্লাহর ওলি খান দাঁড়ায়া গেলেন। এদিক সেদিক তাকায় দেখে কোনো মানুষ নাই। আল্লাহর খাস বান্দার কাশফ ছিল খোলা, চোখ বন্ধ করিয়া শুনতেছে, সে কবরের মধ্য থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসতেছে। আপনারা যে সুবহানাল্লাহ বললেন, সাবধান নাই, এখানেও সাফ হবে, আলহামদুলিল্লাহর ভিতরে সাফ হবে। ওয়াজ কিন্তু সব বাড়িতে নিতে পারবেন না, দুইটা ওয়াজ দিব যেটা নিজের জীবনে লাগবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই চাপ দিয়া যদি না পড়েন তাহলে আপনার পড়াটা অশুদ্ধ হয়ে যাবে। একটু জোরে বলবেন, কথা ঠিক না? অতএব আল্লাহর ওলির কাশফ খোলা অবস্থায় শুনতেছে কবর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত বের হইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কবরের কাছে যাইয়া বললেন, কবরওয়ালা, তুমি আল্লাহর কোরআন কবরের ভিতরে তেলাওয়াত করো, কতবার পড়লা? বললেন, একবার নয়, দুইবার নয়, আমি 5000 বার আল্লাহর কোরআন কবরের ভিতরে খতম করলাম। জোরে বলেন, কয়বার? 5000 বারের কথা শুনি আল্লাহর ওলি বললেন, সুবহানাল্লাহ, সাফ হইবে কিন্তু। রুকুতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা না আযীম ভুলিয়া যান। আপনারা সব জানেন কিন্তু জায়গা মতন গেলে ভুলিয়া যান। কথা কয় সব জানি কিন্তু সময় মতো দাঁড় করায় দিলে কাঁপতে কাঁপতে
এই স্টেজে কথা বলা এত সহজ না। আল্লাহর রহমত এবং আব্বা আম্মার দোয়া, আমার ওস্তাদের দোয়া। গত রাত্রে আমার ওস্তাদ মাওলানা বশির সাহেব আমার পাশে আসিয়া যখন দাঁড়ায়, আমার ওয়াজ রাত্র 11:30 বন্ধ করে দিলাম। আমার ওয়াজ আমার ওস্তাদকে আমি সম্মান করি। ওস্তাদের দোয়ার বদলতে কথা বলার তৌফিক হলো, আব্বা আম্মার দোয়ার বদলতে কথা বলার তৌফিক হলো। এলাকার কোন মানুষ বলতে পারবে না তার সঙ্গে বড় ধরনের ঝগড়া করলাম। সকলের দোয়ার বদলতে এই ময়দানে বসিয়া প্রতিদিন মাহফিল আছে আলহামদুলিল্লাহ কোন। সারা বাংলাদেশের প্রায় 20টা জেলায় ঘুরলাম। আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিনের প্রধান অতিথি বিভিন্ন জায়গায় রাখতেছে আলহামদুলিল্লাহ। এটা গৌরব করিয়া বলি না, নিয়ামতের শুকরিয়া হিসাবে বলতেছি। আল্লাহ নিয়ামত দান করেছে, আল্লাহ যেন সিনায় না নিয়ে যায়। আল্লাহর ওলি বললেন সুবহানাল্লাহ। কবরওয়ালা ডাক দিয়া বললেন 5000 বার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করলাম, কিন্তু কোনো সওয়াব আল্লাহ আমার আমলনামায় দিল না। আল্লাহর ওলি আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন, আপনার সওয়াব লেখার জন্য ফেরেশতা নিযুক্ত হয়ে গেল। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দার কাঁধে 2 জন ফেরেশতা আছে, ও ফেরেশতারা লিখতে থাকে। এখন মোবাইলে আমি খারাপ জিনিস দেখি, কাঁধে বাম ফেরেশতা শুধু লিখতে থাকে। আমি ভালো মানুষ, হুজুর মানুষ, কিন্তু আমি আড়ালে চলে গেলে আমিও খারাপ জিনিস দেখার শয়তান একজন আছে, কুপরামর্শ দেয়। জোরে বলবেন কথা ঠিক। এই কারণে বান্দাকে আল্লাহ শয়তানের কুপরামর্শ থেকে বাঁচানোর জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর জন্য, ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনে 2টা সূরা দিল। কোন বান্দা বান্দি যদি সকালবেলা এই 2টা সূরা পড়ে, তাহলে ওই বান্দা বান্দিকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করবে, সিহর জাদুটনা থেকে আল্লাহ হেফাজত করবে। ওই সূরার ভিতরে প্রথম একটা সূরা, তার নাম হলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। এই সূরাকে ওই মানিকগঞ্জের আবুল সরকার শিল্পী বাউল বলতেছে, আল্লাহ যেহেতু বারবার নাচ নাচ বলছে, তোমরাও নাচো। নাউজুবিল্লাহ। আসতে কই। ওই আবুল সরকার যখন আল্লাহর কোরআনকে কটূক্তি করলো, আল্লাহ বলল নাচো, হে আমার বাউলেরা তোমরা নাচো, হে বাউলেরা তোমরা নাচো। এই কথা বলার পর যখন সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো প্রচার হইতে লাগলো, সে বলল আল্লাহ প্রথম আল্লাহ অনেক কিছু বানাইলো। কয়েকটা উদাহরণ দেওয়ার পর বললেন আল্লাহ প্রথম অনেকগুলা বানাইছে, শুধু প্রথমই বানাইছে। আল্লাহর কথার আগাও বসলাম না, গোড়াও বসলাম না। আর একটা গালি দিছে আল্লাহকে। গালি দেওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় যখন এই কথাটা প্রচার হয়ে গেল, তখন ওলামায়ে কেরাম, মানিকগঞ্জের ওলামায়ে কেরাম মিছিল করলো, মানববন্ধন করলো। ওই সময় দেখলাম এই যুবকেরা যাইয়া ওই আবুল সরকারকে তার গন্তব্য স্থান থেকে পৌঁছায়া লড়ান শুরু করে দিছে। এ মঞ্জুরে লাঠি দিয়া লড়ান দিয়া বাড়ি মারণ ধরছে, এক লাফে যাইয়া শীতের ভিতরে পুকুরে পড়ছে। মারহাবা কর। ওই আবুল সরকারকে যুবকেরা ছাড় দেয় নাই, ওই আবুল সরকারকে যুবকেরা লাঠি দিয়া বাইরে আইছে। আল্লাহর কোরআনকে কটূক্তি করার কারণে আল্লাহর কোরআনকে সে নাচ নাচ বলছে, নাচার জন্য। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলেন আমি রবের, আর নাচ অর্থ মানুষ, মানুষের রবের কাছে ফানা চাই, মানুষের ইলাকার কাছে ফানা চাই। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খন্নাস নামে জিনে যে মানুষকে ওয়াসওয়াসা দেয় অন্তরের ভিতরে, ওই জিনের খন্নাস জিনের থেকে আল্লাহ তাআলা আপনার কাছে সাহায্য চাই। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিনও হতে পারে মানুষও হতে পারে। কিছু মানুষ আছে শয়তানের পক্ষ হইয়া কাজ করে, আবার কিছু মানুষ আছে আল্লাহর পক্ষ হইয়া আল্লাহর দিকে মানুষকে ডাকে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি
মুসলিমিন। ওই ব্যক্তির সে উত্তম কথা, সুন্দর কথা, ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সে নিজেও বলে আমি একজন মুসলমান, ও আমিলা সলিহা, সে নিজে নেক আমল করে। অতএব যারা দাঈ আল্লাহ হবে সে নিজেও নেক আমল করতে হবে। এক গ্রুপ আছে শুধু মানুষকে ইসলামের হুকুমত কায়েম করতে চায়, নিজের ভিতরে সেই গ্রুপের দাড়িটা পর্যন্ত বড় না, কথা কয় না। হক্কানি ওলামায়ে কেরামের পক্ষ করে, বড় দুঃখ লাগে ইসলামিক দল দাবি করে, নবীর সুন্নত মুখে নাই, অনেকে বুঝিয়া গেছে। অতএব যাদের ভিতরে পুরাপুরি সুন্নত আছে, রসুলের মহব্বত আছে, যেই সকল ওলামায়ে কেরাম রসুলের সুন্নাত মানিয়া চলে, তাবলীগ করে, তাদের সঙ্গী হন। আর অন্য অন্য যেটা আপনার কাছে ভালো লাগে, আল্লাহর হাবিব বললেন আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে, আর বনি ইসরাইলের ভিতরে ছিল ৭২ দল। সব দল যাবে জাহান্নামে, ৭৩ দলের মধ্যে এক দল থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন নবী একদল কারা? আল্লাহর নবী বললেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের তরিকা মতো যারা এই দুনিয়ার ভিতরে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন পরিচালনা করবে, তারা একটা দল জান্নাতি হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, আপনারা নবীর দলে থাকিয়া নবীর তরিকা মানিয়া কে কে চলতে আছে, রাজি আছেন? হাতটা দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। যারা নবীর তরিকা শুনিয়া একদল জান্নাতে যাইতে চান, এই মজলিস থেকে 10টা যুবক দাঁড়ায় বলবেন হুজুর আগে দাড়ি ফালাইছি, ভুল করছি, আমি জাহান্নামে যাইতে চাই না, জান্নাতে যাইতে চাই। ওই যুবকের কাছে আমি হাতটা দেখতে চাই, হুজুর আমি আর দাড়ি ফালাম না, আমার বোনের দাড়ি নাই, আল্লাহ আমাকে দাড়ি দান করছে। আসেন ভাই আমার কাছে, জুয়ানের দাড়ি ছোট, বড় করবা জুয়ান ভাই, সালাম দাও। জুয়ান ভাই বড় করবা দাড়ি, আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিল কবুল হইল, আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহে তাকবীর। শোনেন শোনেন হামিদ খানবাসী, শোনেন দিয়া বোন, শোনেন ভোলাবাসী, সঙ্গে জান্নাতে যাইতে চাই, কারা কারা জান্নাতে যাইবেন? আল্লাহু আকবার বলিয়া দাঁড়ান সবাই, আল্লাহু আকবার বলিয়া দাঁড়ান। লিল্লাহে তাকবীর। শোনেন শোনেন ভোলাবাসী, শোনেন দিয়া বোন, ভালো লাগলো আপনাদেরই মাহফিলায় যখন, ভালো লাগলো মাদ্রাসারি তাফসীর কোরআন মাহফিলায় যখন। এই মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মিজানুর রহমান কুতুবপুরী সাহেব ভাই, আসো আরো আছেন বিশেষ অতিথি মুফতি মোশাররফ বিন আলী সাহেব ভাই। দেখছেন গো সবাই, আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন? হাতলারা দেন সবাই, হাতলারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবেন। আল্লাহু আকবার বলেন সবাই। এই আল্লাহু আকবারে অন্তর নরম হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, জোরে বলেন নারায়ে তাকবীর। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।